এই অবস্থা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশ। কালকে একটা সংবাদ খুব খারাপ লাগলো। সেটা হচ্ছে জুলাই বিপ্লবে আমরা যে একটা স্পিড নিয়ে জনতা সবাই একসাথে মাঠে নামলাম। ওই সময়ের আলোচিত কয়েকটা শহীদের ভিতরে সাইদ, মুগ্ধ, আকরাম এরা আছে। পিছনের কয়েকদিন পরের গল্প বাইরে আরমানের। কালকে এই আরমানের শহীদ আরমানের দুটা সন্তান প্রকাশিত হলো, পত্রিকায় প্রকাশিত দেখলাম এরা এতিমখানায়। কারণ ওদের ফ্যামিলি হয়তো বা নানির বাড়ি বা দাদু বাড়ি ওই রকম এবিলিটি ছিল না বোধহয়, ওরা এতিমখানায় দিয়ে আসতে বাধ্য হয়েছে। কিন্তু অন্যদিকে যারা ওই জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে ছিলেন, যাদের উপর আস্থা রেখে সবাই তাদেরকে সাপোর্ট দিতে সবাই সবার মতো করে আন্দোলনটা চালিয়ে গেছে, আজকে তাদের অবস্থা কি? এক একজনের এক এক বিলাসিতা। আবার কালকে আবার দেখলাম হান্নান মাসুদ চাঁদাবাজদের, যে চাঁদাবাজগুলো মুখ সৃষ্টি করে বিভিন্ন ফ্ল্যাটগুলোতে অকারেন্স করে ডাকাতি করে, এদেরকে বাঁচাইতে গেছে, থানায় তদবির করতে গেছে। ভাই তোরকে এই দায়িত্ব দিছে, তোরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। জুলাইয়ের যে শহীদ, আহত এবং নিহত শহীদদের এদের কি বন্ধু ব্যবস্থা করছিস? আর মানে সন্তানরা আজকে কেন এতিমখানায় যাইতে হলো? ওর বাবা শহীদ হওয়ার কারণে অপরাধ ও আন্দোলনে কেন শহীদ হইল? ওর বাবা থাকলে কি ওরা আজকে এতিমখানায় যাইতে হইতো? তোদের কাজটা কি? তোদের কাজটা কি? সাংবাদিক ইলিয়াস কিছুদিন আগে বলছিল না, আসিফ মাহমুদ, সাবজিৎ, হান্নান, মাহফুজ, তোরা রাস্তা টোকাইরেও টোকাইরেও তোরা পাইলে পিড়ে। যে বিশ্বাস, যে আস্থা নিয়ে তোদের উপরে মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপাই পড়ছিল, শেখ হাসিনার পতন হয়েছে। তোদের যদি এই ভিতরে এই স্পিরিট, এই মূল্যবোধ না